হ্যালো বন্ধুরা, আরএসসি সার্ভিসিং পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আমি আপনাদেরকে ইভাপোরেটর কীভাবে সার্ভিস করতে হয় সে সম্বন্ধে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই জায়গা থেকে আমরা লিক পেয়েছি। একটা পাইপের এই জায়গাতে লিক আছে, অন্য আরেকটা জায়গাতে এখানে লিক আছে। তো আমরা এমনভাবে সার্ভিস করব যে কাস্টমার কখনোই বুঝতে পারবে না, বা এই ইভাপোরেটরটা যে আমি কাজ করছি ইভাপোরেটর সে যেন নিজেও না বুঝতে পারে যে আমাকে কাজ করেছে। তো আমাদের করণীয় কি? সর্বপ্রথম যেহেতু আমরা এটা লিক পেয়েছি লিকেজ এই জায়গাতে, তো আমরা এটাকে এখান থেকে খুলে আবার বের করে নেব। তো আমাদের যেহেতু গোড়াতে লিক হয়েছে, গোড়াতে লিক আছে, সেহেতু আমাদেরকে ছোট্ট একটা 1/4 পাইপ, অর্থাৎ এতটুকু একটা পাইপ আমরা এখানে ঢুকিয়ে জয়েন করে দেব। তার পরবর্তীতে এই পাইপটা 1/4 মাথাতে জয়েন করে দিলে আমাদের লিকটা রিপেয়ার করা হয়ে যাবে। তো বন্ধুরা, দ্বিতীয়টা লিকেজ আছে আমার এই ইউ ব্যান্ডের এই জায়গাতে, এখানে লিকেজ আছে এই জায়গাতে। তো এখানে আগে থেকে এরা চিহ্ন করে রাখছে বা রেখেছি। তো আমাদের ইভাপোরেটরটা অন্য টাইমেও সার্ভিস হয়েছে, দেখেছেন বন্ধুরা, এদের কাজের কোনো ফিনিশিং নাই। তো আমরা চেষ্টা করব ফিনিশিং করাটা। তো আমাদের করণীয়, যেহেতু এই মাথাতেও ইউ ব্যান্ড ইউজ করা হয়েছে, তো আমরা ইউ ব্যান্ড খুলে দিব। সেম এদিকেও ইউ ব্যান্ড খুলে দেবো। খুলে দেওয়ার পরে এর ভিতরে আমরা একটা 1/4 পাইপ ঢুকিয়ে দেবো, দিয়ে সিল করে দেবো মাথাতে। তাহলে আমাদের লিকটা রিপেয়ার করা হয়ে যাবে। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন কাজটা দেখে আসি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি টাইপ করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমাদের ইউ ব্যান্ড খোলা হয়ে গেছে। এখন আমি ইউ ব্যান্ড খুলে ফেলেছি। তো খুলে আমরা একটা পরিষ্কার স্থানে রেখে দিয়েছি ইউ ব্যান্ডটি। দেখুন, আমরা দুইটা ইউ ব্যান্ডটি একটা ভালো জায়গাতে রেখে দিয়েছি, কারণ এই দুইটা ইউ ব্যান্ডে আমরা নেক্সট টাইমে কাজ করে লাগাবো। তো বন্ধুরা, আমাদের এখন করণীয়, যে লিকেজটা দেখছেন এই পাইপটা এই মাথা থেকে আমরা একটা 1/4 রড ঢুকিয়ে দিব। এবং এটা যেহেতু এখানে লিকেজ আছে, সেহেতু এখানে লিকেজ সার্ভিস রিপেয়ার করতে হলে চোকিং হবে, সমস্যা হবে, সেহেতু আমরা এর ভিতরে আরেকটা 1/4 পাইপ ঢুকিয়ে দেবো। তো 1/4 পাইপ আমরা এইভাবে কেটে নিই। তারপরে আপনাদেরকে আবার কিভাবে ঢুকিয়ে দিতে হবে 1/4 পাইপের ভিতরে, বা কিভাবে 1/4 পাইপের ভিতরে প্রবেশ করাবেন সেই সম্বন্ধে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা 1/4 পাইপ আমরা এই পর্যন্ত, এদিকে এসো, এ পর্যন্ত
মাপ নিয়ে আমরা এটা কেটে ফেলব। এ পর্যন্ত পাইপ মাপ নিয়ে আমরা কেটে ফেলব। তো এখন আমরা কেটে দিচ্ছি। তো কাটা হয়ে গেছে। তো আমরা মাপ নিয়ে তাহলে আমরা এই পাইপের ভিতরে আমরা প্রবেশ করিয়ে দেব। ইজিলি দেখেন বন্ধুরা কেমন ইজিলি চলে যাচ্ছে। তো এই মাথাতে দেখেন আমরা এটা মাপ মতো অনুযায়ী আমরা রেখে দিয়েছি। তো এই সাইডে তো দেখেন আমরা বের করে দিয়েছি। তো আমাদের এটা একটু বড় হয়ে গেছে, তো আমরা এখান থেকে কেটে দেব। পাইপ একটা প্রবেশ করিয়ে দিছি। তো আমরা সর্বপ্রথম এই জায়গাতে সোল্ডারিং করে দিব এই গোড়াতে। তারপরে আমরা মাপ অনুযায়ী এটাকে দিয়ে দেবো। তো যেহেতু 1/4 জায়গায় 1/4 ঢুকবে না, সেহেতু আমাদের এখান থেকে সুন্দর করে হ্যালো বন্ধুরা, দেখেন আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা আবার পুনরায় লিক চেক দিব। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। চলবে না, লিক রিপেয়ার করে আমরা পুনরায় লিক টেস্টে দিচ্ছি পানির ভিতরে। তো দেখেন আমরা যে পাইপ চেঞ্জ করছি, ইউ ব্যান্ড সেটিং করছি, কোথাও লিক আর নাই। টপ সাইডে কোনো লিক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ যে দুইটা পাইপ লিক ছিল সেই দুইটা পাইপ আমরা সার্ভিস করে দিয়েছি। তো এখন আমাদের ইনডোর ইভাপোরেটর এর কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে যদি আমরা সার্ভিস করি তাহলে অনেক গুণ ভালো রেজাল্ট আসবে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থেকে বেল আইকন বাটনটি টাইপ করে নিত্য নতুন ভিডিও